দেখতে পারবো না কেন? আমি ছোট থেকে ওখান থেকে ওনাদের সাথে বসবাস করছি, ওনা থেকে চিনি, জানি যে ওনাদের ক্ষতি হলে আমারও ক্ষতি, একটা সমাজের ক্ষতি। তো এই ধরনের যারা আছে তাদের জন্য আমাদেরকে সমাজের যারা শিক্ষিত লোক আছে তারাও কিছু বলছে না, বা ওই নেতা কিছু বলবে না, হলে আমরা কি দেখি যে না 50 টাকা 100 টাকা ধরিয়ে দেবো, আমার ভোটার লিস্টে নাম হয়ে যাবে। এইরকম কিছু ভাববেন না, আপনার নিজের কাজ নিজেকে বার করতে হবে। এখানে আরটিআই বলে একটা জায়গা আছে, যে আমার কেন আমি 6 জনের বেশি আমার নাম ঢুকে গেছে, বা আমার বাবার নামের সাথে আমরা 7 ভাই আছি, দেখছি আমার নামটা ডিলিট হয়ে গেছে, কিন্তু 6 জনের বেশি হয়েছে, কেন হবে? আমি আরটিআই হিসাবে জবাব চাইতে পারি, কিন্তু আমরা কেউ জবাব চাই না। এখানে আমরা দেখি যে আমি ভ্যালিড ভোটার, আমার ভোটার লিস্টে নাম থাকা আমি যোগ্য, আমার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, স্কুল সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, যা যা দরকার আছে সব আমি দিয়েছি, কিন্তু আমার ভোটার লিস্টে নাম। কিন্তু আমরা বাংলায় দুটো কথা, যে ইলেকশন কমিশনারের কাছে বা ট্রাইব্যুনালের কাছে আমরা দুটো কথা লিখে কেউ পাঠায় না, চুপচাপ বসে থাকি। তো আমাদের এখন কলম ধরার জায়গা আছে, লিখতে হবে যে আমি জেনুইন ভোটার, আমি সঠিক ভোটার, আমার সমস্ত ডকুমেন্ট ঠিক আছে। এই দুটো চারটে কথা, বেশি কিছু বলার কিছু দরকার নেই। দুটো চারটে, আমার নাম তাড়াতাড়ি ভোটার লিস্টে ওঠানো হোক, না হলে আমি আইনত ব্যবস্থা নিতে বাধ্য হব। আবার দেখা যায় ধরুন এখানে সাউথ 24 পরগনার ব্যাপার আছে, কেন জুকার বলে যে জায়গাটা আছে ট্রাইব্যুনাল হয়েছে, কিন্তু যারা কুচবিহারে বাড়ি, দিনাজপুরে বাড়ি, মালদায় বাড়ি, মুর্শিদাবাদের বাড়ি, ওখানকার মেয়েরা বেশিরভাগ হচ্ছে মুসলিম, ওখানে মুসলিম মেয়েরা জুকায় এসে হিয়ারিং করবে, এটা আমরা মানতে পারি না। আমাদেরও তো একটা পর্দা আছে যে না, ওখান থেকে এসে হিয়ারিং করবে ছেলেরা হোক। তো ওখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ট্রাইব্যুনাল করা দরকার, এটা আমরা জামায়াতুল হিন্দের উঁচু যারা লেভেল আছে, যে আমরা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ওনাদেরকে লেটার দিতে পারি যে আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ট্রাইব্যুনাল করা হোক, এবং এই ট্রাইব্যুনালটা কুইক করা হোক, যে 27 লক্ষ যদি প্রতিদিন 100-200 টাকা করে হিয়ারিং হয়, তাহলে ক বছর লাগবে? যার এখন 40 বছর, সে 60 বছরে গিয়ে ভোট ডিক্লেয়ার করবে যে তার ভোটার লিস্টে থেকে নাম বাদ, এরকমই ঘটবে। তো আমাদেরকে তাড়াতাড়ি ভোটার লিস্টে নাম ওঠানোর জন্য অনবরত চিঠি করতে হবে। আমি হুজুরের সাথে কথা বলছিলাম যে আমাদের 27 লক্ষ নাম কেটেছে, আমরা চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে 27 লক্ষ লিটারই পাঠাবো, 27 লক্ষ মেল পাঠাবো, 27 লক্ষ আমরা আওয়াজ উঠাবো, কিন্তু আমরা চুপচাপ হয়ে আছি, কেউ কিছু বলছে না। কেন? অমুক নেতা কিছু বলবে, পাড়ার ওই ছেলেটা কিছু বলবে, এরকমভাবে বসে আছে। সব থেকে বড় ব্যাপার, আমার ঘরের মধ্যে আমরা 4-5 জন মেম্বার, আমরা আমাদের যে কাগজ ডকুমেন্টগুলো আছে সেগুলো কোনোদিনই খুলে দেখি না। আমার ছেলের কি ডকুমেন্টের সাথে আমার কি প্রবলেম আছে, সেটা যদি ভুল থাকে, ধরে নেন একটা হচ্ছে উসমান, কেউ ওদি লিখে, কেউ ইউদি লিখে, ঠিক আছে? আমরা বাংলায় লিখে একই, কিন্তু আমরা ইংলিশের স্পেলিংটা অনেক সময় ও ইউ, বা কালকে আমি দেখছিলাম একটা স্পেলিং যে কুতুবউদ্দিন লিখে আছে, ওখানে বার্থ সার্টিফিকেটে ভুল লিখে দিয়েছে KUTABUDDIN, কুতুবউদ্দিন। আবার ওনার ভোটার কার্ডে লিখে আছে KUTU, এর প্রবলেম। আর এখানে এই সব প্রবলেমগুলো আমাদের খুঁজে বার করতে হবে, কোনো অ্যাডভোকেটকে দিয়ে, বা আমাদের যে লিগ্যাল সেল আছে এই অ্যাডভোকেটকে দিয়ে আমাদের ওটাকে এফিডেভিট করতে হবে, ঠিক আছে? আমাদের যে ডকুমেন্টগুলো আছে সেইগুলো প্রবলেমগুলো সলভ করতে হবে। আমরা ঘরে বসে থাকবো না। এখানে ইলেকশন কমিশনার বা ট্রাইব্যুনাল একটা করে বেঁধে দিচ্ছে, এক একটা নোটিফিকেশন দিচ্ছে, যে ভোটের আগে বলেছিল যে 15 তারিখের মধ্যে সবাইকে, যাদের অ্যাডজুডিকেশন হয়েছে তাদেরকে আপিল করতে হবে। অনেকজন বাইরে আছে, তারা আপিল করেনি। এই দক্ষিণ 24 পরগনার মধ্যে অনেকজন আছে যে তিনি আরবে কাজ করে,
বা দুবাইয়ে কাজ, ফরেনে কোনো দেশে কাজ করে, উনি ফর্মটা ফিল আপ করেনি, বা ওনার বাড়ির লোকও ফর্ম ফিল আপ করেনি, বা অরিজিনাল ডকুমেন্ট ছিল না, এর বেসিসে করতে পারেনি। কিন্তু ওনাকে তাড়াতাড়ি ওনার ফর্মটা ফিল আপ করতে হবে, অনলাইন ফিল আপ করতে হবে, বা হার্ড কপি দেওয়া হোক, যে করেই হোক আমাদের ফিল আপ করতেই হবে। এটা হচ্ছে আমরা যেমন উপরে উঠতে গিয়ে সিঁড়ি ব্যবহার করি, সেরকমভাবে অনলাইনে আমাদের ফিল আপ করতেই হবে। এক একটা রাস্তা আমাদের স্টেপকে যেতেই হবে, যেরকম গভর্নমেন্ট নোটিফিকেশন দেবে সেরকম চলতে হবে, এবং গভর্নমেন্টের কাছে আমাদের আরও আওয়াজটাকে উঁচু করতে হবে। এখানে দেখা যায় যে আমরা ভোটার লিস্টে নামের জন্য দরকার আছে যে আমরা স্থায়ী বাসিন্দা কি, সেই বাসিন্দাটা কত বছর ধরে। এখানে 2002-এ যাদের নাম ছিল, ধরুন আমার বাবার ছিল, আমার 2002-এ ভোটার ছিল না, তো আমার বাবার সাথে আমার লিঙ্কটা আসছে, সেই লিঙ্কটা ঠিকভাবে করে নিতে হবে যে না আমি ঠিক করেছি কি। অনেকজনে দেখা যাচ্ছে যে তার বাবার নাম ছিল, কিন্তু সে বাবার নামটা বাদ দিয়ে বাবার সাথে মায়ের কোনো ঝামেলা চলে গেছে, তো আমি আমার নানার নামটা দিলাম, কিন্তু সেটাও হবে। এখানে রিলেটিভের কথা বলেছে যে আমার রিলেটিভ না, আমার নানা মানে গ্র্যান্ডফাদার, এখানেও চলবে। অনেক অনেক কেস দেখছি যে সব ঠিক আছে, সব কিছু ঠিক আছে, জবরদস্তিভাবে নামটা কেটে দিয়েছে। তো আমাকে ইমিডিয়েট যে বিএলওরও হোক কি মানে যে বিএলওরও অফিসার আছে বা ইলেকশন কমিশনার আছে, থানায় একটা কমপ্লেন লিখে দেন যে আমার ভুলবশত আমার ভোটার কার্ডে নামটা কেটে দিয়েছে। কমপ্লেনটা করে রাখলেন, করে রাখলেন, সিল মেরে রাখলেন। যদি থানা যদি সিলটা মারে তাহলে আমি পোস্ট করে দিলাম, 15 টাকা 18 টাকা 20 টাকা খরচা হবে, পোস্ট করে দিলাম। আশা করছি কোনো কাজে লাগবে না, কিন্তু কোনো সময় যদি কাজে লাগে। আমি কিছু অ্যাডভোকেটের সাথে আলোচনা করছিলাম যে আমার ভোটার কার্ডটা ভোটার রাইটটাকে নষ্ট করে দিল। তো আমি জেনুইন ভোটার, আমার কোনো ভুল নেই, কোনো মিসম্যাচ নেই, কোনো প্রবলেম নেই, তাহলে আমার ভোটার কার্ড কাটবে কেন? আমি তো ক্ষতিপূরণ পেতে পারি, আমি ক্ষতিপূরণ পেতে পারি কেন? আমার ভোটারটা তুমি ভুল করে কেটেছো। তো আমি জেনুইন ভোটার লিস্টে নাম ওঠার পর আমি সরকারের কাছে কম্পেনসেশন ক্ষতিপূরণের জন্য কেস করতে পারি, রাস্তা খোলা আছে। কি রেজাল্ট আসবে না আসবে আমরা অত দেখা দরকার নেই, আমরা কিন্তু চাপে ফেলবো। আমার একটা মুসলিম ভাইকে যদি তুমি মারো, আমি তোমাকে শুনবো না, কারণ বেশি অংশ মুসলিম ভাইদেরই নাম কেটেছে, তার মধ্যে আবার লেডিসদের বেশি বেশি, এক একটা করে যেখানে পেরেছে নামগোনা কেটেছে। এগুলো টোটালি আমরা দেখছি যে বিএলওর যিনি আছে, যে অফিসার আছে, সেই অফিসারের ওনাকে হয়তো ভুল বুঝেছে যে তোমার কোন কোনটা মিসম্যাচ হয়েছে সেগুলো দাও, তো উনি যদি ঠিক করে দিত তাহলে নামটা উঠে যেত। তো আমাদের প্রথম থেকে যিনি দাদারা ভাইরা বলে গেছে যে প্রথম থেকে যে আমরা ওই যে দুটো ফটো দিয়ে যে 2 কপি ছিল, দুটো ফর্মটা ছিল না, প্রথম যে এসআইআর জন্য যে ফর্মটা ফিল আপ করেছি, সেই ফর্ম থেকে টোটাল যতটা পেপার আছে, এখানে একটা হচ্ছে জন্ম প্রুফ, একটা হচ্ছে রেসিডেন্টাল প্রুফ, আর 18 বছর হয়ে গেছে আপনার, এই 3 ধরনের জিনিস লাগবে। 3 ধরনের জিনিসের মধ্যে জন্ম প্রুফ যদি বার্থ সার্টিফিকেট থাকলে খুবই ভালো, যে আমার বার্থ সার্টিফিকেট আছে। তারপর আপনার আধার কার্ডে দেখবেন যে অনেকজনের বাবার নাম নেই, আধার কার্ডে আমার নাম নিয়েছে, তারপর অ্যাড্রেস দিয়ে দিয়েছে, তাহলে আমি আধার কার্ডে আমার বাবার সাথে কি করে প্রুফ করব? এটাও তো ব্যাপার আছে যে আধার কার্ড নিয়ে আমি প্রুফ করব কি? কারো প্যান কার্ড আছে, প্যান কার্ডে দেখবেন একটু ভুল আছে, বা ডেট ভুল আছে, যে জন্ম সার্টিফিকেটে ভুল আছে। এই জিনিসগুলো আমাদেরকে নজরে আনতে হবে, যে মিসম্যাচ, যেটা হয়তো ছোটোখাটো ভুলের জন্য আমরা এসআইআর মানে ভোটার লিস্ট থেকে আমাদের নাম বাদ গিয়েছে, এগুলো আমাদের নজরে রাখতে হবে।